বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্ত জানালো পাকিস্তান ক্রিকেট বোর্ড। দেশটির প্রধানমন্ত্রীর সাথে আলাপ শেষে বিশ্বকাপ খেলা ব্যাপারে ইতিবাচক বার্তায় দিল পিসিবি। তবে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে চমক দেখানোর আভাস দিয়েছেন পিসিবি সভাপতি মহসিন নকভি। আর তাতেই কপালে হাত, আইসিসি ও বিসিসিআই এর কোটি টাকার লোকসানের মুখ দেখতে পারে বিশ্বকাপের আয়োজকরা। বিশ্বকাপ নিয়ে পিসিবির মাস্টার প্ল্যানের সিদ্ধান্ত নিয়ে বিস্তারিত রিপোর্টে। আসন্ন টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করবে পাকিস্তান। রবিবার দেশটির প্রধানমন্ত্রীর সাথে আলাপ শেষে এমন সিদ্ধান্তই নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানি সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না বাবার আজম, শাহিন শাহ আফ্রিদিরা। পাকিস্তান সরকারের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে এক পোস্টে বলা হয়, পাকিস্তান সরকার আইসিসি টি-20 বিশ্বকাপ 2026-এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে। তবে 2026 সালের 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না। সম্প্রতি নিরাপত্তা শঙ্কার কথা মাথায় রেখে ভারত থেকে নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার আবেদন জানিয়েছিল বাংলাদেশ। মূলত মোস্তাফিজুর রহমানকে অন্যায়ভাবে আইপিএল এর দল থেকে বাদ দেওয়ার ঘোষণাতেই এমন সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। তবে বিসিবির সেই দাবি মেনে নেয়নি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা বা আইসিসি। আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে হারতে হয় বাংলাদেশকে। ফলে বিশ্বকাপ খেলার সুযোগ কেড়ে নেওয়া হয় টাইগারদের কাছ থেকে। লিটন মোস্তাফিজদের বদলে বিশ্বকাপে সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। আইসিসির সেই বোর্ড সভায় বাংলাদেশের পক্ষে কথা বলেছিল শুধুমাত্র পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে তাতেও মন গলেনি আইসিসির। বিসিসিআই এর কথা মতোই বাংলাদেশকে তারা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর থেকেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা চলছিল বিশ্বকাপ বয়কট নিয়ে। এ নিয়ে পাকিস্তান জাতীয় দলের ক্রিকেটারদের সাথেও আলাপ করেছিলেন পিসিবি সভাপতি মহসিন নকভি। সেই সভায় বাবার আজম, শাহিন শাহ আফ্রিদিরা পিসিবির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার দিয়েছিল। যদিও তখনও পিসিবির পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পাকিস্তান প্রধানমন্ত্রীর সাথে আলাপ শেষ করেই সিদ্ধান্তটা নেওয়া হবে বলে জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। অবশেষে সেই সিদ্ধান্তটাই সামনে এলো। সরকার প্রধানের সাথে আলাপ শেষে জানা গেল বিশ্বকাপে তারা অংশগ্রহণ ঠিকই করবে, তবে ভারতের বিপক্ষে ম্যাচে মাঠে নামবে না বাবার আজমরা। এই ঘটনায় এখন বেশ বিপাকেই পড়তে হচ্ছে আইসিসিকে, কেননা ভারত পাকিস্তানের মধ্যকার ম্যাচ দিয়েই বিশ্বকাপের অধিকাংশ ইনকাম হয় আইসিসির। তবে এখন যেহেতু পাকিস্তান এই ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছে, সে কারণে আর্থিকভাবে বিশাল ক্ষতির মুখেই পড়তে পারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক এই সংস্থা। এমনকি বিশ্বকাপ আয়োজন নিয়েও এখন দেখা দিতে পারে বিশাল এক শঙ্কা। বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনায় শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ালো আইসিসি এবং বিসিসিআই এর জন্য। আর্থিক ইনকামের যে সুযোগটা তাদের সামনে ছিল, এখন আর সেই ম্যাচ আয়োজন করার সুযোগ পাচ্ছে না আইসিসি বিশ্বকাপ থেকে। তাই এবার বিশাল আর্থিক ক্ষতির শঙ্কা দেখছে বিশ্লেষকেরা। প্রথমে বাংলাদেশকে বাদ দেওয়া এবং পরে পাকিস্তানের ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে না চাওয়ার সিদ্ধান্তে বিশ্বকাপের ভাগ্যে আদৌতে কি আছে সেটার জন্যই এখন অপেক্ষা করতে হচ্ছে ক্রিকেট ভক্তদের।